আমার পিছনে যে বাড়িগুলি দেখেন, এই বাড়িগুলির সামনে যে রাস্তা দেখতেছেন, এই রাস্তার পিছনেও কোনো রাস্তা নেই, তার মানে পিছনে পাহাড়। তো আপনি যদি বাড়ির পিছনে যেতে চান, মিনিমাম আপনাকে 8 থেকে 10 কিলোমিটার ঘুরে আসতে হবে। কিছু কিছু জায়গায় সরাসরি সিঁড়ি আছে বাড়ির রাস্তার ওই পারে যাইতে হলে, এবং ওই পারে গেলে রাস্তা আরেক রাস্তা চলে যাবেন আপনি। মানে বাড়ির পিছনে যেতে হলে 4-5 কিলো কিংবা 10 কিলোমিটার ঘুরতে হবে। আর যদি আপনি সোজা যেতে চান, কিছু কিছু জায়গায় সিঁড়ি আছে যেখানে একদম খাড়া উঠে গেছে বাড়ির পিছনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই যে আমার সামনে যে বাড়িটা দেখছেন, বাড়িটার সামনে দেখেন রাস্তা কত সুন্দর। আঁকা বাঁকা রাস্তা, পাহাড় কেটে কেটে তৈরি করা। কিন্তু আমি যদি এই বাড়িগুলোর পিছনে যেতে চাই, তাহলে আমাকে সরাসরি সিঁড়ি দিয়ে, মানে পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি করা, এই সিঁড়ি দিয়ে সরাসরি বাড়ির পিছনে যেতে হবে, তাও আবার অন্য রাস্তা। দেখুন, আমি কিন্তু আরেক রাস্তায় চলে আসলাম। আবার এই রাস্তা বাদ দিয়ে যদি আপনি পরের রাস্তা যেতে চান, মানে তার উপরের রাস্তা, এই যে এরকম সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে। দার্জিলিং শহরটা আসলে আমি আজকে 2 দিন ধরে খুবই ভালো লাগলো। ওই যে দেখুন, এতক্ষণ বৃষ্টি চলতেছিল, আমার হাতে কিন্তু ছাতি, আবার দেখেন উপরে কুয়াশা। মানে এখানে রোদের কোনো দেখা নাই, সার্বক্ষণিক আপনার তুষারপাত, ঝিরঝির বৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই অবস্থা। এখন কিন্তু দুপুর 3টা বাজে, অথচ রাস্তাঘাটগুলি দেখেন কি অবস্থা, মনে হচ্ছে সন্ধ্যা হবে ভাব। দেখুন দর্শক, বাড়িঘরগুলো কিভাবে তারা পাহাড় কেটে কেটে নিচে ভেবে একদম সাগর পৃষ্ঠ থেকে
7,000 ফিট উপরে সেম একইভাবে করে করতে 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 উঠছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।